আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তা জাকিয়া লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি আজকে কই মাছ রান্না করব। তাই দেখুন কীভাবে করে আমি কই মাছগুলো রান্না করি। আর এখানে আমি কই মাছগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি কী উপকরণ নিয়েছি কই মাছ রান্না করার জন্য তাই আপনাদের সাথে শেয়ার করব। তো হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা, তাছাড়াও আছে সরিষা, তাছাড়াও আছে এখানে আলু কাটা, কাঁচামরিচ এবং পেঁয়াজ। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর করে মাছগুলো মেখে নিচ্ছি ভাজার জন্য। তো মাছগুলো মেখে আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। তো একে একে আমি সব মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। তো কে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি, তাহলে প্রথমেই আপনার চ্যানেলে আমার নোটিফিকেশন চলে যাবে। তো এখানে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তাই মাছগুলো আমি এখনই উল্টিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যায়নি কিন্তু মাছগুলো উল্টিয়ে দিচ্ছি এর কারণে যাতে মাছগুলো বেঁকানো হয়ে যায়। কই মাছ, টাকি মাছ এগুলো কিন্তু বেঁকা হয়ে যায় দেওয়ার সাথে সাথেই কড়াইতে। তো এখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তাই যে মাছগুলো আমি আবার উল্টিয়ে দিব, কারণ মাছ হয়নি, এক পিঠ ভাজা হয়েছে লাল লাল করে, আরেক পিঠ ভেজে নিব। তো মাছগুলো এবার আমি উল্টিয়ে দিয়ে সুন্দর করে দুই পিঠি মাছ ভালো করে ভেজে নিব। তো আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে তোমাদের সাথে আরেকবার আমি মশলা শেয়ার করতেছি যে আমি কী মশলা নিয়েছি। এখানে দেখো আদা রসুন বাটাও আছে, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ বাটার, এই হয়েছে সর্ষে। তো আমি সর্ষে বেটে তার শুধু পানিটা নিয়েছি, মানে রসটা নিয়েছি, আর আলু কুচির সাথে। তো এখানে আমি সব মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষে বাটাটা ইউজ করে নিয়েছি, সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি। তো এবার আমি এই যে আলু খুব লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি, তো আলুগুলো দিয়ে সুন্দর করে এবার আমি কষিয়ে নিব। এখানে আমার মাছ ভাজাগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো এখানে আমি এই যে আলুটা কিন্তু 5 থেকে 10 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়েছি, হাফ সেদ্ধ করে নিয়েছি আলুগুলো। তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিব যাতে আলু আর মাছটা ভালোভাবে রান্না হয়ে যায়। তো এখন আমি এটা আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব যাতে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করি। ঝোলটা ফুটে গেছে, তাই এবার আমি মাছ দিয়ে দিব। এবার আমি মাছ দিয়ে ঢেকে নিব, আর 10 মিনিট রান্না করলে আমার মাছ রান্না হয়ে যাবে। তাই কে এভাবে ঝাল ঝাল কই মাছ রান্না পছন্দ করেন অবশ্যই জানাবেন। কই মাছ তেল ঝাল কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এটা আমি আলু দিয়ে আজকে করলাম, খেতে খুবই ভালো লাগছে। তা এখন দেখেন আমার মাছটা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তাই যে মাছটা হয়ে গেছে, যারা ঝোল পছন্দ করেন তারা এরকম রান্না করবেন। আমি কিন্তু একবারে গা মাখা করেছি, আরও ঝোল শুকিয়ে নিয়েছি। আমি কিন্তু তেল ঝাল করেছি তাই শুকিয়ে নিয়েছি। তাই যে এখানে আমার ফাইনাল মাছ রান্নার লুক। আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে তেল ঝাল আলু দিয়ে। তাই কে পছন্দ করেন এইভাবে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ জানাই, সবাইকে অসংখ্য ভালোবাসা।